ঐতিহ্যের বন্ধনে আজও অটুট ত্রিপুরা রাজকীয় কেরপুজোর প্রাচীন সংস্কৃতি। রাজ্যবাসীর শান্তি, সুরক্ষা, সমৃদ্ধি প্রার্থনায় পালিত হল কেরপুজোর আচার। শান্তি সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরার অন্যতম প্রাচীন রাজকীয় ধর্মীয় আচার কেরপূজা মঙ্গলবার আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ চত্বরে ঐতিহ্য মেনে অনুষ্ঠিত হলো। রাজ্য, সমাজ ও মানুষের শান্তি, নিরাপত্তা এবং অশুভ শক্তির প্রতিরোধের প্রার্থনায় এই পূজার আয়োজন করা হয়। কেরপূজার মূল আচার সম্পন্ন করেন চন্দায়। রাজধানীর বিভিন্ন মন্দিরে পুরোহিতরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেব রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুজোয় উপস্থিত থেকে শান্তি সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তো আমরা যে কোনো পুজো হোক, জাতি, জনজাতি, মণিপুরি বা যাদেরই যত পুজো হোক, আমরা কিন্তু সবাই একসাথে মিলে আমরা তা সেলিব্রেট করি এবং এর মধ্যে একটা আত্মতৃপ্তিও থাকে যে আমরা সবাই এক। এই যে বিষয়টা এর মধ্যে চলে আসে। আগে কিন্তু কেরপূজা আমরা এখন এখানে আমাদের সরকার আসার পর থেকে যেভাবে জনজাতি পুজো বা রাজন্য আমলের যেসব পুজো বা তাদেরকে সম্মান দেওয়া, সেটা কিন্তু আগে আমরা দেখিনি। আমরা আসার পর থেকে কিন্তু সেটা করছি। গত বছর আপনারা নিশ্চয়ই ছিলেন এখানে। তো আমরা সাড়ম্বরে এই পুজো আমরা পালিত করেছি। আজকে আমি এই কেয়ার পুজো উপলক্ষে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি শুভেচ্ছা জানাবো এবং আমরা সবাই মিলে একসাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বলেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তা প্রয়াস, আমরা সবাই মিলে একসাথে। প্রাগৈতিহাসিক যুগ থেকে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানিয়ে এই পূজা কার্যত বাস্তু পূজা বলে নিজের মতো করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিষেক দেব রায়। পূজা মূলত এটা বাস্তু যে বিষয় আছে, বাস্তু দেবতা তারই পূজা। তো এখানে কোনো অশুভ শক্তি, কারোর জন্য কোনো অমঙ্গল না হয়, তার জন্য এই পূজা সাধারণত আমরা করে থাকি এবং সকল অংশের মানুষ তার মধ্যে ইনভলভমেন্ট থাকে এবং এটা প্রাগৈতিহাসিক যুগ থেকে এটা চলে আসছে এবং খুব মান্যতা দিয়ে এবং ধর্মপান যারা আছে, জাতি জনজাতি, প্রত্যেকে এই পুজোতে অংশগ্রহণ করেন। তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের রাজবাড়িতে এটা সবসময় পুজো হয়, পূজা অর্চনা হয় এবং যে মঙ্গল জল ছিটিয়ে সবার উপর দেওয়া হয় যেন কের পূজার যে শুভ যে দিকগুলো মানুষের মধ্যে যেন ছড়িয়ে পড়ে এবং অশুভ শক্তি যেন বিনাশ হয় এবং ভালো, সুস্থ, সুন্দর। দুর্গাবাড়ির পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য জানান, কের পূজা মূলত রাজন্য পরিবারের পূজার আগে নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে নানা ধর্মীয় বিধিনিষেধ জারি করা হয়। পূজা চলাকালীন সীমানা অতিক্রম, উচ্চ শব্দ ও নানা কর্মকাণ্ড নিয়ন্ত্রণে থাকে। আদিবাসী সংস্কৃতি এবং হিন্দু ধর্মীয় ঐতিহ্যের অনন্য সমন্বয়ে কের পূজা আজও ত্রিপুরার সাংস্কৃতিক পরিচয়ে গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক সময়েও শতাব্দী প্রাচীন এই আচার রাজ্যের ঐতিহ্য, লোকবিশ্বাস এবং ধর্মীয় মূল্যবোধকে সমানভাবে বহন করে চলেছে। যদিও মতভেদ রয়েছে, তথাপি হাতি তাড়ানোর সামাজিক প্রথা পরবর্তীতে ধর্মীয় প্রথায় এই পূজার আয়োজন বলে একাংশ ইতিহাস বিশ্লেষকদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।
एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही कॉलेज चुनने से शुरू होता है। वेलकम टू विनायका इंस्टीट्यूट ऑफ हेल्थ साइंसेज, अगरतला, affiliated to Tripura University, approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Choose from BSc Nursing, GNM, BMLT or BMRIT. Admissions open for 2026-27. Address Airport Road, Nutan Nagar, Agartala. Join Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.